আসসালামু আলাইকুম। আমি সোজা কথা ভাই সোজা করে বলি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি আপনাদেরকে একেবারে সেই ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকেই বলছি যে বাংলাদেশে সরকারকে এই যারা কিনা অভ্যুত্থান ঘটিয়েছে একটি বিপ্লবী সরকার গঠন করা প্রয়োজন, অথবা একটি জাতীয় সরকার। বিপ্লবী সরকার গঠন না করলে এই সরকার কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক কোনো আইনে বৈধতা প্রমাণ করতে পারবে না। এখন পর্যন্ত কোনো বিপ্লবী সরকার গঠন করা হয়নি। এখন পর্যন্ত যা চলছে তা হচ্ছে প্রতিশোধমূলক সরকার, এবং এই প্রতিশোধমূলক সরকার বিভিন্নভাবে প্রমাণ করেছে যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থেকে প্রতিশোধ গ্রহণ করা। বর্তমানে এনসিপি এই সরকারের প্রতি মোটামুটি সমর্থন উঠিয়ে ফেলেছে, কারণ বর্তমানে এনসিপিরা বলছে যে বর্তমান সরকারে অনেক ধান্দাবাজ বাটপার আছে। তারা নিজেরাই বলেছে, অনেকে আখের গুছিয়ে ফেলেছে, অর্থাৎ দেশের ধন সম্পত্তি লুট করছে। ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে উনি এই সকল চ্যাংরাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বারবার বিএনপি বলেছে যে এই সরকারের অধিকার নেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার। সংবিধানের সংশোধনের নামে এই সকল কাজ কারবার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ, এমনকি আর্টিকেল 106-এর যেই ব্যাপারটি, ওখানেও সরকার আইন ভঙ্গ করেছে। বর্তমানে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে এমনকি তারেক রহমানের ব্যাপারে রায়, 21 আগস্ট গ্রেনেড হামলার রায়, সবকিছুই রায় হচ্ছে এই সরকারের নিয়োগপ্রাপ্ত, এমনকি বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বা বিভিন্নভাবে প্রো বিএনপি বিচারপতিদের দ্বারা, যেগুলো আইনকে প্রশ্নবিদ্ধ করেছে। অসংখ্য মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই ভুয়া, যাকে তাকে মার্ডার কেস দেওয়া হয়েছে। বাংলাদেশের জুডিশিয়ারিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসকেও ধ্বংস করে ফেলা হয়েছে। সব ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলা হয়েছিল যে শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উনি ইনস্টিটিউশন ধ্বংস করেছেন, এই সরকার তার চেয়ে আরো বহুগুণে ধ্বংস করেছে সবকিছু। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে সৌহার্দ্য ধ্বংস করেছে। এখানে বিভিন্ন গ্রুপ পুলিশিং ভূমিকা পালন করেছে, একে নিয়োগ দেওয়া, ওকে নিয়োগ দেওয়া। এমনকি এই সরকারের নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষকরা, তারাও নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। আপনারা জানেন যে আমার যে ক্লাস ফ্রেন্ড ছিল নকিব মোহাম্মদ নসরুল্লাহ, তাকে বানানো হয়েছিল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। যে নকিব মোহাম্মদ নসরুল্লাহ শিবিরের নেতা ছিল। এই নকিব মোহাম্মদ নসরুল্লাহর ব্যাপারে একটি সার্ভে হয়েছে কিছুদিন আগে এই ইসলামিক বিশ্ববিদ্যালয়, এবং তাকে একটি ব্যর্থ ভিসি হিসাবে এই ছাত্ররাই বলেছে। সকল ক্ষেত্রে দুর্নীতি চরম আকার ধারণ করেছে, লুটে পুটে খাচ্ছে সবাই। আজকে এনসিপির ভাগ পাচ্ছে না বলে এনসিপি দেখছে যে বিএনপির প্রতি একটু নরম হয়ে গেছে বর্তমান সরকার, অর্থাৎ বর্তমান সরকার এক্সিট পাওয়ার জন্য বিএনপির পা ধরেছে। তাই এনসিপি এখন বড় বড় কথায় গলাবাজি করছে, অর্থাৎ ইউনূস থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছে। তাই আমি বলবো যে বর্তমান সরকারের কোন রকম বৈধতা নেই নির্বাচন অনুষ্ঠিত করার, কোনোভাবেই না। এবং নির্বাচন অনুষ্ঠিত করলে পরবর্তীতে কোনো সরকার এলে নির্বাচিত হয়ে, সেই সরকারও এই নির্বাচন প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ হচ্ছে এই সরকার জোরপূর্বকভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছে। যারা নির্বাচনে আসবে না ভিন্ন কথা, কিন্তু যারা আসতে পারবে না সেটাকে এনে পার্থক্য আছে। যারা অন্যায় করবে তাদের বিচার প্রক্রিয়া হোক, কিন্তু বিচার প্রক্রিয়া সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ সেখানে জামাতি তাজুল ঘাড়ে চেপে বসে আছে। তাই এই বিচার প্রক্রিয়াকে কোনো মতে মেনে নেওয়া যায় না। এমনকি এই ট্রাইব্যুনালে একজন বিচারপতি আছে যে জাতীয়তাবাদী আইনজীবীর নেতা ছিল। এই সকল প্রক্রিয়ায়, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে, যেখানে বাক স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, ইউনূসের সমালোচনা করলে জেলে যেতে হয়, মুক্তভাবে কথা বলতে গেলে জেলে যেতে হয়, যেখানে স্বাধীনতার সর্বভৌত ভুল লুণ্ঠিত হচ্ছে, যেখানে বিদেশি সেনারা আমাদের বাংলাদেশ চট্টগ্রামে ভরে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিভিন্ন রকমের চুক্তি করতে যাচ্ছে, যেখানে কিনা বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রেস্টিজ ধ্বংস হচ্ছে, যেখানে জাতিসংঘের আইন ভঙ্গ করে সেখানে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই জাতিসংঘের সভায়, যারা কিনা জাতিসংঘের ডেলিগেট পর্যন্ত বাংলাদেশের নয়। সকল ক্ষেত্রেই
বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা চূড়ান্ত আকার ধারণ করেছে। তাই অল ইনক্লুসিভ নির্বাচন করতে হলে এবং নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে বাংলাদেশের সংবিধানের ছোঁয়া থাকতে হবে। নাহলে এখানে রাষ্ট্রপতি কেন বসে আছেন? রাষ্ট্রপতির দায়িত্ব আছে, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব, ওয়াকারের দায়িত্ব আছে একটি সুষ্ঠু নির্বাচন হোল্ড করা। আপনারা জানেন, আমি এবং আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যুক্ত ছিলাম, আমরা সেনাবাহিনীর শাসন পছন্দ করি না। কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে অবশ্যই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে। সেটা সেনাবাহিনী ছাড়া হবে না। বাংলাদেশে তাণ্ডব হবে, কারণ এনসিপি বিভিন্নভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে। যদিও তারা আর কোনো গণ অভ্যুত্থান, মানুষকে বোকা বানানোর আর কোনো প্রক্রিয়া তাদের হাতে নেই, তাদের সে ক্ষমতাও নেই। তারা এখন নিজেদের বাবা প্রাপণ পরাণ বাঁচার অবস্থায় আছে। তাই আমি বলবো, ওয়াকার সাহেব, আপনি আপনার নিউট্রালিটি প্রমাণ করেছেন, যথেষ্ট সহ্য ক্ষমতা দেখিয়েছেন। তাই এখন আর আমি বলবো আপনার নিশ্চুপ থাকার সময় নেই। আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার উপর আস্থা রাখতে, এবং আপনি 18 মাসের একটি কথা বলেছেন, সেই 18 মাস অপেক্ষা করতে গেলে দেশে 12টা বাজবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে এবং প্রেসিডেন্টের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আপনারা যেখানে শিরিনকে লুকিয়ে রেখেছেন সেখান থেকে শিরিনকে বের করে নিয়ে আসুন। যে কোনোভাবেই হোক বর্তমানে এই নির্বাচন এই সরকারের অধীনে অনুষ্ঠিত হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফেলে দেওয়া হবে। অতএব আমি বলবো, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, শান্তি রক্ষার অর্থে অবশ্যই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুন, একটি জাতীয় সরকার গঠন করুন এবং নির্বাচন দিন। ভয় পাবেন না, জাতি আপনার সাথে আছে। সমগ্র বাংলাদেশের নাভিশ্বাস হচ্ছে বাংলাদেশ আর সহ্য করবেন এই সকল অরাজকতা। ওদের ক্ষমতা নেই কিছু করার, এবং আপনি প্রমাণ করেছেন আপনি নিউট্রাল। জেনারেল ওয়াকারকে বলছি, আমরা আপনার সাথে আছি। টেক পাওয়ার নাও। নাও ইজ নাও।